সুখে থাকার দিন বোধহয় শেষ হতে যাচ্ছে। আমি তাদের বলছি যারা তথ্য গোপন করে আবাস প্রকল্পে বাংলার বাড়ি পেয়েছেন, তাদের বেআইনিভাবে বাংলার আবাস যোজনায় বাড়ি পেয়েছেন তাদের কথা। যে কোনো দিন তাদের দুয়ারে কিন্তু পৌঁছে যেতে পারে যোগী মডেলের বুলডোজার। আর সূত্র বলছে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তথ্য সংগ্রহের কাজ। কারা সত্যি বাড়ি পাওয়ার যোগ্য ছিল আর কারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভুয়ো কাগজ, কাটমানি আর দুর্নীতির মাধ্যমে বাড়ি পেয়ে গেছেন, নীল সাদা বাড়ি, ভাবতে হবে এবার। আচ্ছা, আপনার কি আগে থেকে পাকা বাড়ি আছে, পরিবারের নামে জমি, তবুও নিয়েছেন বাংলার আবাস যোজনার টাকা? তাহলে কিন্তু এই খবর আপনার জন্য ভয়ঙ্কর হতে পারে। কেননা বুলডোজার এখন একটা প্রতীক। আগে ছিল নির্মাণের প্রতীক, এখন বেআইনি নির্মাণ ভাঙার প্রতীক। বাংলার রাজনীতিতে এখন নতুন প্রতীক এই বুলডোজার। একসময় দুয়ারে সরকার ছিল স্লোগান, আজ অনেকের কাছে মনে হচ্ছে দুয়ারে কি এবার বুলডোজার? দেখতে থাকুন আজকের এই বিশ্লেষণ। আমি তারক ঘোষ, আর আপনারা দেখছেন ভয়েস 9 বাংলা। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন। অভিযোগ উঠেছে, দিনের পর দিন অভিযোগ উঠেছে। আপনারা প্রত্যেকেই জানেন, বিভিন্ন টেলিভিশন মিডিয়ায় খবর হয়েছে, সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। হাজার হাজার মানুষ এই পশ্চিমবাংলার বিভিন্ন জেলায়, পঞ্চায়েত এলাকায়, পুরো এলাকায় নিজের বাড়ি থাকা সত্ত্বেও সরকারি আবাস তৈরির টাকা নিয়েছেন। কেউ নিজের নামে, কেউ স্ত্রীর নামে, কেউ বাবার নামে থাকা বাড়ি লুকিয়ে তালিকায় নাম ঢুকিয়ে ফেলেছেন। আর এখন নতুন সরকারের সম্ভাব্য শুদ্ধিকরণ অভিযান ঘিরে তাই বাড়ছে আতঙ্ক। যদি সত্যি শুরু হয়ে যায় একটা বিরাট বড় যাচাই অভিযান, সামনে আবার তো জনগণনা আছে, তাহলে কি সুদ সহ টাকা ফেরত দিতে হবে? হতে পারে এফআইআর, বাতিল হতে পারে সরকারি সুযোগ সুবিধে। গ্রামে গ্রামে, প্রশাসনিক মহলে, রাজনৈতিক মহলের অন্দরে এখন এই কথাটাই ঘুরছে। এবার বাংলায় শুরু হতে পারে যোগী মডেলের মতো কড়া প্রশাসনিক অভিযান বেআইনি বাড়ির বিরুদ্ধে। অর্থাৎ যারা অবৈধ সুবিধা ভোগ করেছিল, বাড়ি পেয়েছিল, সরকারি টাকায় বাড়ি করেছিল, যদি তারা উপযুক্ত প্রমাণ দেখাতে না পারে তাহলে কিন্তু বিপদ আসন্ন। আর এটাই আইনের নিয়ম। অনেকে বলছেন এটা হচ্ছে রাজনৈতিক একটা টার্গেটিং, কিন্তু সত্যি কি রাজনৈতিক টার্গেটিং? আপনি যদি বেআইনিভাবে বাড়ি তৈরি করেন, কিংবা বেআইনিভাবে বাড়ির একটা অংশ বাড়িয়ে নিলেন, বেআইনিভাবে, নিয়ম না মেনে, সরকারের খাতায় যে নিয়মগুলো রয়েছে সেগুলো না মেনে, আর সেই বাড়িটার সেই অংশটা যদি ভেঙে দেওয়া হয়, সেটা কি বেআইনি? ভাবুন। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো কারা সবচেয়ে বেশি বিপদে, নিয়ম কি বলছে, আর কেন বাংলার বাড়ি কেলেঙ্কারি একটা বড় রাজনৈতিক বিস্ফোরণে পরিণত হতে পারে। কেননা যেটুকু খবর এখন পর্যন্ত পাওয়া গেছে সেটা হিমশৈলের চূড়ামাত্র। পুরো হিমশৈলটা দেখতে হলে এই সরকারকে তদন্ত করতে হবে। কেননা মানুষ এতদিন বলতে পারেনি, ভয়ে বলতে পারেনি। বিভিন্ন ওয়ার্ডে একাধিক বাড়ি হয়েছে, যাদের পাকা বাড়ি আছে, বাড়ির ভেতরে বাড়ি হয়েছে, বাইরে থেকে দেখাই যাবে না। গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি হয়েছে, বহু বাড়ি এইরকম নীল সাদা বাড়ি ভাড়া খাটানো হচ্ছে। বহু রাজনৈতিক নেতা বেনামে বাড়ি করিয়ে নিয়েছেন। বহু ধনী মানুষ এই বাড়ি করিয়েছেন অন্য কারো নাম দিয়ে, পরে সেই বাড়ি ভাড়া খাটানো হচ্ছে। কাজেই জেলায় জেলায়, পৌর এলাকায়, পঞ্চায়েত এলাকায় যদি নজরদারি বাড়ানো হয়, খোঁজ খবর নেওয়া হয়, তাহলে বাংলার বাড়ি প্রকল্প হয়ে উঠতে পারে, যেটা একসময় ছিল স্বপ্নের প্রতীক, সেটা আতঙ্কের প্রতীক হয়ে উঠবে। নীল সাদা রঙের ছোট্ট বাড়ি, মাথার উপর একটা ছাদ, যাদের বাড়ি ছিল না তাদের জন্য একটা সরকারি প্রতিশ্রুতি। একটা বাড়ি যেখানে ভাড়া না দিয়ে থাকতে পারে অনায়াসে। কিন্তু আজ এই ধরনের কিছু বাড়ির সামনে দাঁড়াতে পারে বুলডোজার। কেননা রাজ্যে এখন শুরু হয়েছে অবৈধ নির্মাণের বিরুদ্ধে বিরাট বড় অভিযান। আর তিলজলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর প্রশাসন পরিষ্কারভাবে বলে দিয়েছে জিরো টলারেন্স। আর এখন চলছে অবৈধ, অননুমোদিত, ভুয়ো অনুমোদন, এই শব্দগুলো জেনে নিন। আপনারা সবাই দেখেছেন তিলজলার একটা বহুতল ভবনে আগুন লেগেছিল। সেখানে বেআইনি কারখানা চলছিল,
আর প্রশাসন দাবি করেছিল ভবনটির কোনো বৈধ অনুমোদন ছিল না, ছিল না সঠিক ফায়ার সেফটি, আর এরপরে শুরু হয়েছিল বুলডোজার অভিযান। কাজেই ভাবতে হবে, গ্রামের মানুষ ভাবছেন, যারা নিরীহ, যারা বেআইনিভাবে বাড়ি করাননি, যারা নিয়ম মেনে বাড়ি করেছেন, তবুও তারা ভাবছেন যদি আমার বাড়ির কাগজেও কোনো গরমিল থাকে, যদি স্থানীয় কাউন্সিলর বা পঞ্চায়েতের সদস্য বা দালালের কথায় ভুল নথি জমা পড়ে থাকে, যদি হঠাৎ একদিন বলে দেওয়া হয় আমি যে বাড়িটায় থাকি এটা অবৈধ, এটাই ভয়। আর এই ভয়টা ছড়িয়ে পড়ছে ক্রমশ। কিন্তু জেনে রাখুন, যারা প্রকৃতভাবে নিয়ম মেনে যারা বাড়ি পেয়েছেন তাদের তো ভয় পাওয়ার কথা নয়, ভয় তাদেরই পাওয়ার কথা যারা বাড়ি পাওয়ার যোগ্য নয়, বেআইনিভাবে ভুল তথ্য দিয়ে অর্থের বিনিময়ে বাড়ি পেয়ে গেছেন। ভয় তাদের, কেননা বহুবার অভিযোগ উঠেছে প্রকৃত গরিব মানুষ বাদ পড়ে গেছে, যার থাকার জায়গা নেই সে বাড়ি পায়নি, বাড়ি পেয়েছে যার থাকার জায়গা আছে, শুধু একটা নয় দুটো থাকার জায়গা আছে, এরকম বহু বাড়ি আছে যারা আবার নিঃসাদা বাড়ি পেয়েছে। বহু রাজনৈতিক ঘনিষ্ঠদের নাম তালিকায় উঠেছে বলে অভিযোগ উঠেছে নানা বিষয়ে। একই পরিবারের একাধিক সদস্য সুবিধা পেয়েছে, যাদের পাকা বাড়ি আছে তারাও সরকারি টাকা পেয়েছে, আর গ্রামাঞ্চলে তো কাটমানি দিয়ে নাম তোলাতে হয়েছে। এরকম অভিযোগ বারবার এসেছে। কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে, কেননা রাজ্যে এখন সরকার বদল ঘটেছে। বিজেপি, যারা একসময় বিরোধী দল ছিল, তারাই প্রশ্নগুলো করেছিল বাংলার বাড়ি নিয়ে, তাদের নজরেও ছিল, তারা কথা দিয়েছিল যারা বাড়ি পাওয়ার যোগ্য তারাই বাড়ি পাবে। বাংলার বাড়ি নাম দিয়ে মমতা সরকার এগুলো দিয়েছে। আর স্থানীয় নেতা, পৌরসভার কিছু নেতা বা অনেকে এর সঙ্গে যুক্ত বলে অভিযোগ। আর এখন এই তদন্ত আর বুলডোজার কিন্তু পাশাপাশি দুটো শব্দ, একদিকে তদন্ত অন্যদিকে বুলডোজার, দুটো শব্দ একসঙ্গে উচ্চারণ করা হচ্ছে। এখন একটু দেখে নিই চলুন, কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন, কাদের বাড়ি ভাঙা পড়তে পারে বা কারা তদন্তের সামনে পড়তে পারেন। যারা ভুয়ো নথিতে বাড়ি পেয়েছেন, যদি তদন্তে দেখা যায় আয়, জমি বা বাড়ির তথ্য গোপন করা হয়েছে, তাহলে কিন্তু ভবিষ্যতে মামলা হতে পারে, টাকা ফেরত দিতে হতে পারে, এমনকি উচ্ছেদের মুখেও পড়তে পারেন কেউ যারা এই কাজগুলো করেছেন। অনুমোদনহীন বাড়ি গ্রামে বা শহরতলিতে বা শহরে অনেকে স্থানীয় প্রভাবশালীর আশ্বাসে বাড়ি বানিয়েছেন, কিন্তু যদি সেই প্ল্যান অনুমোদিত না হয়, কেননা তিলচলার ঘটনার পর প্রশাসন স্পষ্ট বার্তা দিয়েছে জিরো টলারেন্স, আর রাজনৈতিক নেতাদের সাহায্যে নিয়ম না মেনে যে ফ্ল্যাটগুলো তৈরি হয়েছে, যদি কোনো কারণে আগুন লেগে যায় বা দুর্ঘটনা হয় আর তদন্ত শুরু হয়, তাহলে কিন্তু সেই সমস্ত ফাইলও খুলবে। বহু শহরে এরকম বেআইনি বহুতল রয়েছে। সরকার যদি মনে করে খোঁজ নিলেই জানতে পেরে যাবে। যারা বাড়ি পাওয়ার যোগ্য তারা বাড়ি পায়নি, এরকম অভিযোগ রয়েছে। কেন পায়নি সে ব্যাপারেও সকলে জানেন, ভয়ে বলতে পারেননি, বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে তাদের কথা। আর কি কি ব্যবস্থা নেওয়া হতে পারে জেনে রাখুন, ভয়ঙ্কর ব্যবস্থা নেওয়া হতে পারে। বাড়ির নথি ডিজিটাল যাচাই হবে, পুরনো অনুমোদন পুনরায় পরীক্ষা করা হবে, আর তারপরে বিদ্যুৎ ও জল সংযোগ বিচ্ছিন্ন করা হবে, বেআইনি অংশ ভাঙা হবে। আর পুরোটাই যদি বেআইনি হয় তাহলে হয় টাকা ফেরত দিতে হবে, নয়তো পুরোটাই ভেঙে দেওয়া হবে। হ্যাঁ, মামলা হতে পারে, মামলা চলতে পারে দীর্ঘদিন ধরে, সব কিছুই হতে পারে, কিন্তু সরকার প্রতিটি কাজ আইন মেনে করবে বলে সকলে মনে করছেন। আর তদন্ত হবে যারাই বাড়ি পেতে সাহায্য করেছেন, টাকার বিনিময়েই হোক বা রাজনৈতিক কোনো কারণেই হোক, তারাও কিন্তু এই আওতায় আসবে। তিল জ্বলার পর প্রশাসন ইতিমধ্যেই বেআইনি বাড়িতে বিদ্যুৎ ও জল সংযোগ কেটে দেওয়ার নির্দেশ দিয়েছে। যেখানে অবৈধ নির্মাণ হবে সেখানেই ব্যবস্থা নেওয়া হবে। যারা দুর্নীতি করে বাড়ি পেয়েছে তার চেয়ে ভয় বেশি পাচ্ছে কিন্তু সাধারণ কিছু মানুষ, গরিব মানুষ, যারা এত লেখাপড়া জানেন না, যারা বাড়ির দলিলটাও ঠিকমতো করে পড়তে জানেন না, গ্রাম পঞ্চায়েতের আইন টাইন জানেন না, তারা ভাবতে শুরু করেছেন। কেননা এদের অনেকেই নিজেরা কাজগুলো করেননি, শুধু সই করে দিয়েছেন বা আঙুলের ছাপ দিয়েছেন। তারা ভাবছেন যদি আমার বাড়ির সামনেও একদিন এসে দাঁড়ায় বুলডোজার। এগুলো দেখা দরকার। যারা সত্যিকারের পাওয়ার যোগ্য, বাড়ি পাওয়ার যোগ্য, তারা পাক।
আর এজন্যই তো করা হয়েছিল এই আবাস প্রকল্প। কেন্দ্রীয় সরকারই করুক বা রাজ্য সরকার সেটা নিজের নামেই করে নিক, যাই হোক না কেন, মূল কথা হচ্ছে গরিব মানুষরা যাতে থাকার জায়গা নেই, সত্যিকারের যাদের আয় এইটা, যারা নিয়ম মেনে চলবেন, তাদের একটা মাথা গোঁজার ঠাঁই তো দরকারই। অনেকেই বলছেন শেষ পর্যন্ত যারা বেআইনিভাবে করেছেন তারা বেঁচে যাবেন, আর যারা সত্যিকারের নিয়ম মেনে করেছেন তাদের রাস্তায় ঠাঁই হবে না। তো এই প্রশ্নটা উঠছে, আর এই ব্যাপারে সরকারকে দেখতে হবে যেন প্রকৃত অপরাধীরা শাস্তি পায়। যারা দুর্নীতি করে বাড়ি করেছে তাদের বাড়িগুলো ভাঙুক, কিন্তু যারা আইন মেনে সব কিছু চলছেন তাদের ক্ষেত্রে তো ভাবতে হবেই, আর এটাই হওয়া উচিত এবং হবেও। কিন্তু একটা কথা এই মুহূর্তে ছড়িয়ে পড়ছে গ্রাম পঞ্চায়েত এলাকায়, পৌর এলাকায়, কথাটার কিছুই নয়। যেটা ছিল দুয়ারে সরকার সেটা হয়ে গেছে দুয়ারে বুলডোজার। আপনারা কি বলেন? লিখুন কমেন্টে যে এই ধরনের নীল সাদা বাড়িগুলো যেগুলো বেআইনিভাবে যাদের পাওয়ার কথা নয় তারা পেয়ে গেছে, তাদের কি পাওয়া উচিত, না সে ব্যাপারে উপযুক্ত তদন্ত করে শাস্তি দেওয়া উচিত? লিখুন কমেন্টে। আর দেখতে থাকুন ভয়েস 9 বাংলা। ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে।